দিয়া, দিয়া, আজকে আজকে বর্দা ভাই তোমার সঙ্গে কথা বলবে, তোমার সব কথা শুনবে। দিয়া, আজকের দিনটা কোনোভাবে নষ্ট হতে দিও না। এই যে চারপাশটা আজকে যেরকম সুন্দর করে সেজে উঠেছে, তোমার আর বর্দা ভাইয়ের জীবনটাও যেন ঠিক ঠিক তেমন করেই সেজে উঠে। দিয়া, হাসিতে আনন্দে। কি পারবে না দিয়া? বলো বলো, পারবে না? This is funny. আপনি এখনো হাসছেন কেন? না মানে আপনার তো রেগে যাওয়ার কথা। অবশ্য এই সময় অনেকে পাগলও হয়ে যায়, পাগল হয়ে গিয়েও হাসতে পারে। মিস্টার সেন, আপনি কি মনে করেন আমার হাসি ছাড়া কি করা উচিত? হ্যাঁ, কি করা উচিত? রেগে যাওয়া উচিত? এই যেমন এই কাঁচটা ভেঙে ফেললাম, সেই রকম আপনার সাথেও কিছু করা উচিত, তাই তো? হ্যাঁ, না হলে আপনাকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে আপনার ওই মুখে দিয়া নামটা যেন আর উচ্চারিত না হয়। রাইট রাইট। নো মিস্টার সেন, আমি সেরকম কিছুই করবো না, কারণ আমি তো রেগে নেই। আমার হাসি পাচ্ছে আপনার কথাতে, হাসি পাচ্ছে কারণ আপনি মিথ্যে কথা বলছেন। যা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা। দিয়া শুধু আমাকে ভালোবাসে, রাইট? আমাকে। ও আর কাউকে ভালোবাসতেই পারে না। এই সম্পর্ক আর কারোর সাথে হতেই পারে না। দিয়ার কারোর সাথে হতে পারে না। আমি যে দিয়ার উপর অভিমান করে আছি তার কারণ কিন্তু আপনি নন দেবোত্তম সেন। দিয়ার প্রতি আমার বিশ্বাস সবসময় অটুট ছিল আর অটুট থাকবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনি মিথ্যে কথা বলছেন। এই যে আপনি মুখের উপরে যে মুখোশটা পরে রয়েছেন, পরে থেকে যে বন্ধু হওয়ার ঢং করছেন, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে আমার কাছে। আপনি এটা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন আর্যবাবু। আপনি ভালো করে জানেন আমি মিথ্যে কথা বলছি না, তাই না? অফকোর্স বলছেন মিস্টার সেন, অফকোর্স বলছেন। দেখুন, আপনি যদি দিয়ার প্রাণটা না বাঁচাতেন তাহলে এই মিথ্যে কথা বলার জন্য আমি যে আজকে আপনার কি হাল করতাম সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। দিয়াকে বাঁচানোর জন্যে আর বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে আনার জন্যে আমি আপনার কাছে ঋণী। আর সেই জন্যেই এখনো আমি আপনাকে এখানে সহ্য করছি মিস্টার সেন। বেশ বেশ মিস্টার ব্যানার্জি, মিস্টার আর্য ব্যানার্জি, আমি আপনাকে প্রমাণ করে দেবো যে আমি মিথ্যে কথা বলছি না। আর সেই প্রমাণটা আমি আজকের মধ্যেই করব। আপনাকে আমি প্রমাণ করে দেবো যে দিয়ার মন ঘুরে গেছে, ও আর আপনাকে ভালোবাসে না। ভাতের সঙ্গেই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যে কথা বলে না।
দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?